আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, কিছু কথা আসলে না বললেই নয়। যেখানে ডেডিকেশনের কথা সবার আগে আসে, সেখানে জাতীয় দলে ফুটবলের কথা আপনাকে আনতেই হবে। মূলত ব্রাজিল ফুটবলকে নিয়ে আমি কথা বলছি। সেখানে আসলে ব্রাজিল ফুটবলের প্লেয়াররা আসলে ডেডিকেশন কতটা আছে তাদের ভেতরে, আপনি জাস্ট দুই একটা প্লেয়ারকে ফলো করলে বুঝতে পারবেন। সেখানে আমরা সর্বপ্রথম আমরা যদি রদ্রিগোর কথা বলি, যিনি কিনা বর্তমান ব্রাজিলিয়ান নাম্বার 10, তাকে আসলে নাম্বার 10-এর জার্সিটি এমনি এমনি দেওয়া হয়নি, তিনি আরও একবার সেটা প্রমাণ করে গেলেন। মূলত রিয়াল মাদ্রিদ হয়ে ম্যাচ খেলার সময় পিঠের কিন্তু অস্বস্তিকর একটা ব্যথা নিয়ে রদ্রিগো গোয়েস কিন্তু রিয়ালের লাস্ট ম্যাচেও কিন্তু বেশি সময় খেলেননি, বা তিনি আসলে সেভাবে আসলে গেম কন্টিনিউ করতে পারেননি। মূলত রদ্রিগো কিন্তু পিঠের অস্বস্তিকর ব্যথা নিয়েও কিন্তু তিনি জাতীয় দলের বিমানে উঠেছেন এবং তিনি কিন্তু ইতিমধ্যে সেখানে পৌঁছেও গিয়েছেন। ব্রাজিলের প্রথম যিনি ট্রেনিং শেষ হয়ে গিয়েছে, সেখানে মাত্র 4 জন ফুটবলার ছাড়া কিন্তু বাকি 19 জন সবাই কিন্তু আসলে যুক্ত হয়েছেন ডরিবাল জুনিয়রের স্কোয়াডের সঙ্গে। এবং প্রথম দিনের অনুশীলন শেষে আসলে এদার মিলিতাওকে অনেক বেশি মিস করেছে তার সতীর্থরা, কেননা এদার মিলিতাও দুর্দান্ত একজন ফুটবলার, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। তবে এদার মিলিতাওয়ের জাতীয় দলের প্রতি যে একটা ডেডিকেশন আছে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। কারণ এদার মিলিতাও কিন্তু লাস্ট ইন্টারন্যাশনাল ব্রেকের আগে একটা ইনজুরিতে পড়েছিলেন এবং সেই ইনজুরি পড়ার কারণে কিন্তু এদার মিলিতাও ব্রাজিলের হয়ে যেই দুটি ম্যাচ খেলেননি, তারপরেই কিন্তু তিনি রিয়ালের ট্রেনিং সেশনে অংশগ্রহণ করেন এবং তারপরে রিয়াল মাদ্রিদের হয়ে তিনি ম্যাচে নেমেছিলেন। তারপরে কিন্তু ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলোতে অনেক বেশি সমালোচনা হয়েছিল, আলোচনা হয়েছিল, আর এটা হওয়াটা একদম স্বাভাবিক একটা ব্যাপার। কেননা এদার মিলিতাও নিজ দেশের প্রতি তেমন একটা ডেডিকেশন তার নেই, এটা আপনি বলতেই পারেন, এটা স্পষ্ট। এবারের উইন্ডোতেও ঠিক সেম একটা ঘটনা কিন্তু ঘটে গিয়েছে। কেননা এদার মিলিতাও কিন্তু ব্রাজিলের স্কোয়াডের সঙ্গে যুক্ত হলেও পারতো, কিন্তু তিনি শেষ পর্যন্ত যুক্ত হননি। তিনি আসলে অজুহাত দেখিয়েছেন, হয়তোবা ইনজুরি, হয়তোবা অজুহাত, যে যেটাকে যেভাবে নিচ্ছে। কেউ বলছে এটা আসলে একটা এদার মিলিতাওয়ের বাহানা। এটা হতেই পারে, কেননা আপনি বারবার ইন্টারন্যাশনাল ব্রেকের আগে ইনজুরিতে পড়বেন এবং নিজ দেশের হয়ে ম্যাচ খেলার জন্য আপনার কোনো ডেডিকেশন থাকবে না, তো আপনাকে নিয়ে সমালোচনা তো হবেই। তো রদ্রিগোকে দিয়ে আসলে উদাহরণটা দিলাম। আসলে রদ্রিগো পিঠের ইনজুরির কারণে ভুগছে অনেকদিন ধরে, তারপরেও কিন্তু রদ্রিগো ব্রাজিলের স্কোয়াডের সঙ্গে যুক্ত হয়েছে। তবে এদার মিলিতাও পরিপূর্ণ ফিট যদি নাও থাকে, তাও কিন্তু আসলে ব্রাজিলের স্কোয়াডের সঙ্গে যুক্ত হলেও পারতো। তবে এদের মিলিতাও কিন্তু আসলে যুক্ত হননি। রিয়াল মাদ্রিদও তাকে ছাড়পত্র দেয়নি এবং ব্রাজিলের ডক্টররা কিন্তু তাকে বলেছে যে তিনি আসলে খেললেও পারতো। কিন্তু এদের মিলিতাও আপনি ঠিক দেখবেন ব্রাজিলের এই ম্যাচ দুটো শেষে কিন্তু এদের মিলিতাও ঠিকই আবারও রিয়ালের জার্সিতে ব্যাক করবে। আসলে ডেডিকেশনটা অনেক বড়। নিজ দেশের প্রতি ভালোবাসা যদি তাদেরই না থাকে, তাহলে সে কীভাবে সেই দেশের ফুটবল এগিয়ে যাবে বলেন?